আসসালামু আলাইকুম। একাকী পাকশালায় স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব ডাল ও পটলের মাখা আর সাথে যদি 1 চামচ ঘি দেওয়া হয় তাহলে তো প্লেটের ভাত নিমেষেই শেষ। ডাল ও পটলের মাখা রান্না করার জন্য আমি 2টা আলু ও কিছু পটল ভালো করে ছেনে নিলাম। এরপরে আলু ও পটলগুলো আমি ছোট করে কেটে নিয়েছি, তাহলে ভাজতে অনেক সুবিধা হবে। বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিলাম। মিডিয়াম সাইজের 3টা টমেটো আমি কুচি করে কেটে নিলাম। দেশি মরিচ নিয়েছি 15টা, মাঝখান থেকে আমি মরিচগুলো চিড়ে দিলাম। এক টুকরো আদা ও একটা বড় রসুন হামানদিস্তায় আমি ভালো করে থেতলিয়ে নিলাম। ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে একটু হলুদ একটু লবণ দিলাম। তারপরে আলু ও পটলগুলো ভেজে নিলাম। আলু ও পটল এইভাবে ভেজে রান্না করলে কিন্তু তরকারির স্বাদ অনেক বেড়ে যায়। আলু ও পটলগুলো একটু হালকা লাল করে ভেজে নিলাম। তারপর ওই ফ্রাই প্যানে আরও একটু সরিষার তেল অ্যাড করে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ একটু নরম হলে বেটে রাখা আদা রসুনগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুন ভালো করে মেশানোর পরে বাকি মশলাগুলো অ্যাড করে দিলাম। মশলা যাতে পুড়ে না যায় এজন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে কষাবো। তারপরে টমেটোগুলো অ্যাড করে দিব। টমেটো দিয়ে ভালো করে আবার কষাবো। টমেটো দেওয়ার পরে এবার ঢেকে দিব, তাহলে টমেটো দ্রুত সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ডালগুলো অ্যাড করে দিব। ডালগুলো দেওয়ার পরে মশলা এবং টমেটোর সাথে ভালো করে আমি মিশাবো। মেশানো হয়ে গেলে তারপরে কিছু সময়ের জন্য আবার ঢেকে দিব। কিছু সময় ঢেকে দিয়ে তারপরে ঢাকনা তুলে আমি আবার কষাবো। কিছু সময় কষানোর পরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি আরও কষাবো। তারপরে আমি আলুগুলো অ্যাড করে আরও কিছু সময় কষাবো। ডালের সাথে আলু ভালো করে কষানো হয়ে গেলে শেষে আমি পটলগুলো দিয়ে দিব। এখন সবগুলো একসাথে ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নেব। আমি এইভাবে বেশ কিছু সময় কষালাম। তারপরে আমি ঝোলের পানি অ্যাড করলাম। আমি যেহেতু একাই খাওয়া দাওয়া করি এজন্য পানি আমি কম দিয়েছি। ঢেকে দিয়ে আমি 10 মিনিট রান্না করেছি। 10 মিনিট পরে ঢাকনা তুলে আমি আরও বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে। এখন 1 চামচ ঘি অ্যাড করব। ঘি দিলে তরকারির স্বাদ কিন্তু শতগুণে বেড়ে যায়। ঘি দিয়ে হয়ে গেলে আমি ঢাকা দিব এবং জালটা অফ করে দিব। আমার রান্না শেষ। এখন খাওয়ার পালা। দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। ডাল ও পটল কেমন মাখা হয়েছে। বিসমিল্লাহ। আজ রান্নাটা কেমন হয়েছে প্লিজ সবাই জানাবেন। আর রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ।